আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই ধরনের ছবি কিভাবে আপনি আপনার স্মার্টফোনটি দিয়েই খুব সহজে তৈরি করতে পারবেন, এটা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, অথবা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক দর্শক বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে, এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর আপনি এটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দিলে দেখবেন যে এরকম প্লাস আইকন চলে আসছে এইদিকে। এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে কালার্স ব্যাকগ্রাউন্ড নামে অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ব্ল্যাক কালারটা যে আছে, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন যে অ্যাড ইমেজ, অ্যাড ফটো নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে আপনি যেই ফটোটা আপনি ডিজাইন করতে চান, স্টাইল করতে চান, সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর উপরের দিকে দেখেন অ্যাড নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এটাকে ধরে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই দেখেন 2 নম্বরে যে এদিকে আমি মার্ক করে দিছি রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। তাহলেই এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। এরপরে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিকঠাকভাবে পজিশন মতো বসিয়ে নেবেন। এরপরে আপনাকে চলে আসতে হবে এই যে স্টিকার নামে যে অপশনটা আছে, এই স্টিকার অপশনে আসার পর এই সার্চ বক্সে আপনাকে লিখতে হবে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে দেখবেন যে এরকম গ্লো ইফেক্টওয়ালা একটা ইনস্টাগ্রাম, ব্ল্যাক ইনস্টাগ্রাম আছে, সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এটাকে জুম করবেন। জুম করে উপরের দিকে দেখেন লেয়ার নামে একটা অপশন আছে, এই যে আমি মার্ক করে দিচ্ছি, এটাতে ক্লিক করে মুভ টু ডাউন, মানে এটাকে নিচে নিয়ে যাইতে হবে। সো নিচে নিয়ে চলে গেলাম। হ্যাঁ, এর ঠিক আছে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, আবার এই স্টিকারে ক্লিক করতে হবে। ক্লিক করে এই ক্যান্সেল করে দিয়ে এই সার্চ বক্সে লিখতে হবে স্মোক। স্মোক লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে দেখবেন যে স্মোক চলে আসছে। স্মোকগুলো অ্যাডজাস্ট করে নেবেন, ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন। তো আবার এই স্টিকারে ক্লিক করে আবার স্মোক, এটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আবার স্টিকারে ক্লিক করে আবার স্মোক, এদিকে চতুর্দিকে স্মোক দিয়ে দিবেন। হ্যাঁ, চতুর্দিকে স্মোক দিয়ে দিবেন। এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিই, অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। এরপরে আপনাকে আবার স্টিকারে ক্লিক করতে হবে। স্টিকারে ক্লিক করার পর এই দিক থেকে ব্যাকগ্রাউন্ড লিখে সিলেক্ট করতে হবে, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এই ব্যাকগ্রাউন্ডটা টেনে ধরে আপনাকে এই ফটো সমান করে দিতে হবে। তারপরে নিচের দিকে দেখবেন যে ব্লেন্ড নামে একটা অপশন আছে, এই ব্লেন্ডে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে মাল্টিপ্লাই অপশনে ক্লিক করে দিলে আপনার এই ছবিটা কিন্তু সুন্দরভাবে আপনার মনের মতো হয়ে যাবে। সো এরপরে আপনাকে কি করতে হবে, এই যে টিক মার্ক অপশন আছে, সেটাতে ক্লিক করে দিতে হবে এবং অ্যারোতে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করে দিলে, তারপর সেভে ক্লিক করে দিবেন, অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো থ্যাংক ইউ গাইস।